1917 সালে ফিলিস্তিন অঞ্চল ছিল ব্রিটেনের নিয়ন্ত্রণে। সেই সময় তারাই প্রথমবার এই অঞ্চলটিতে ইহুদি আবাসভূমি গড়ে তোলার অনুমোদন দিয়ে পাশ করে বেলফোর চুক্তি। আর সেই চুক্তিটি ছিল আধুনিক ইসরায়েল গঠনের ভিত্তি। এর 108 বছর পরে নিজেদের ভুল সংশোধন করল যুক্তরাজ্য। ইতিহাসবিদদের মতে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে ব্রিটেনের নাগরিকদের শত বছরের পুরনো লজ্জার হাত থেকে বাঁচালেন কিয়ার স্টারমার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যাদের হাত ধরে সমস্যার শুরু, তারাই আজ এগিয়ে এলো সমাধানে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে ব্রিটেন ও ফ্রান্সের আজকের ভূমিকা দেখে এমনটা মনে হতেই পারে ইতিহাসবিদদের। ইতিহাস বলছে মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রেখেছিল ব্রিটেন ও ফ্রান্স। প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পতনের পর অঞ্চলটি ভাগ করে নেয় দুই দেশ। তৎকালীন ফিলিস্তিনের শাসনভার যায় যুক্তরাজ্যের হাতে। এরই ধারাবাহিকতায় আসে 1917 সালের কুখ্যাত বেলফোর ঘোষণা। এতে প্রথমবার ইহুদিদের জন্য জাতীয় আবাসভূমি গড়ার সমর্থন দেয় যুক্তরাজ্য। এরপরই ইহুদি অভিবাসীরা ফিলিস্তিন অঞ্চলে ভিড় করতে থাকে। 67 শব্দের এই নথিকেই ইতিহাসবিদরা আজকের আধুনিক ইসরায়েল গঠনের ভিত্তি বলে মনে করে। যদিও ঘোষণার দ্বিতীয় অংশে ফিলিস্তিনিদের নাগরিক ও ধর্মীয় অধিকারে কোনো ক্ষতি না করার কথা স্পষ্ট উল্লেখ ছিল, কিন্তু সেটি উপেক্ষিত থেকে গেছে শত বছরের বেশি সময় ধরে। গবেষকদের মতে রোববার ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে 108 বছর আগের করা নিজেদের ভুলের সংশোধন করল ব্রিটেন। এটি কেবল ফিলিস্তিনিদের জন্য একটি ঐতিহাসিক দিন নয়, এটি ব্রিটিশ জনগণের জন্য বিশেষ একটি দিন। কারণ এটি ফিলিস্তিন জনগণের যন্ত্রণায় ব্রিটেনের সরাসরি ভূমিকা এবং তাদের করা ঐতিহাসিক অন্যায়গুলোর সংশোধন। এতদিন ধরে ফিলিস্তিনি জনগণের অস্তিত্ব অস্বীকার করে আসছিল ব্রিটেন, আজ তার অবসান হলো। যদিও লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের গবেষকদের মতে ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো ঐতিহাসিকভাবে সম্পৃক্ত দেশের এই স্বীকৃতি প্রতীকী দিক থেকে গুরুত্বপূর্ণ। তবে যুক্তরাষ্ট্র একই অবস্থানে না এলে বাস্তবে খুব বেশি পরিবর্তন আসবে না। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।